মধ্যপ্রাচ্যে নিপীড়িত, নির্যাতিত, নিরপরাধ ফিলিস্তিনিদের উপর দখলদার ইসরায়েলি বাহিনীর তাণ্ডব চলছে। আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই থাকছে রাশিয়ার 40টিরও বেশি বিমানে ড্রোন হামলার দাবি ইউক্রেনের। এবারে জানিয়ে দিব দখলদার ইসরায়েলকে থামানোর উপায় জানালেন ইয়েমেনি কর্মকর্তা। এবারে জানিয়ে দিব করিডর দিয়ে সরকার ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে চায় বলে মন্তব্য বিএনপি নেতা আমির খসরুর। আরও জানাবো ক্ষমতার লোভে বেহুশ বিএনপি, হুঁশে ফিরতে বললেন এনসিপি নেতা। সব শেষে জানিয়ে দিব বিএনপিকে মাইনাস করার ষড়যন্ত্র শুরু হয়েছে, বিএনপি নেতা জয়নুল আবিদিন ফারুকের মন্তব্য। এতক্ষণ শুনছিলেন গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। রাশিয়ার 40টিরও বেশি বিমানে ড্রোন হামলার দাবি ইউক্রেনের। রাশিয়ার 40টিরও বেশি বিমানে ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইউক্রেনের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা এসবিও। রোববার এই হামলা চালানো হয় বলে বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে এসবিইউ এর কর্মকর্তা। নাম প্রকাশ না করার শর্তে তিনি বলেছেন, রুশ TU-95 এবং TU-22 স্ট্র্যাটেজিক বোমাবর্ষ সহ অন্যান্য বিমান ড্রোন হামলার লক্ষ্যবস্তুতে পরিণত করা হয়। এই যুদ্ধ বিমানগুলো দিয়ে রাশিয়া ইউক্রেনের বিভিন্ন জায়গায় প্রায়ই দূরপাল্লার মিসাইল ছুড়ে। রয়টার জানিয়েছে ইউক্রেনের ওই গোয়েন্দা কর্মকর্তার দাবির সত্যতা তাৎক্ষণিকভাবে তারা যাচাই করতে পারেনি। জানা গেছে রাশিয়ার সাইবেরিয়া প্রদেশের একটি বিমান ঘাঁটিতে এ হামলা চালিয়েছে ইউক্রেন। এটি রাশিয়ার ভূখণ্ডের সবচেয়ে গভীরে ইউক্রেনের হামলার ঘটনা। কুরস্ক অঞ্চলে রুশ গভর্নর হামলার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলছেন ইউক্রেনের দূর নিয়ন্ত্রিত ড্রোনের মাধ্যমে ওই ঘাঁটিতে হামলা চালানো হয়েছে। এর আগে রোববার সকালে ইউক্রেন সীমান্তবর্তী রুশ অঞ্চলে ট্রেন লাইনচ্যুত হয়, 7 জন নিহত হয়। এর কয়েক ঘন্টা পরই রুশ বিমান ঘাঁটি এবং যুদ্ধবিমান লক্ষ্য করে ইউক্রেনের হামলার এই ঘটনা ঘটল। ইসরায়েলকে থামানোর উপায় জানালেন ইয়েমেনি কর্মকর্তা। ইয়েমেনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলছেন, অবরুদ্ধ গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলের আগ্রাসন ঠেকাতে একমাত্র কার্যকর উপায় হলো বল প্রয়োগ, কারণ যুদ্ধবাজ ইসরায়েল কেবল শক্তির ভাষাই বোঝে। শনিবার ইয়েমেনের উপ তথ্যমন্ত্রী নাসরুদ্দিন আমের এক বিবৃতিতে এসব কথা বলেন খবর মেহের নিউজের। ইয়েমেনি কর্মকর্তার ভাষায়, গাজা উপত্যকায় লাগাতার হামলা কেবল সামরিক চাপ প্রয়োগের মাধ্যমেই বন্ধ করা সম্ভব, কারণ জায়নিস্ট শাসন কেবল বল প্রয়োগের জবাবটাই বুঝতে সক্ষম। নাসরুদ্দিন আমের বলেন, সংঘাতের পরিসর বাড়াতে ও দখলদার শাসনের অভ্যন্তরীণ ফ্রন্টে চাপ বাড়াতে ইয়েমেনি সশস্ত্র বাহিনী আল্লাহর রহমতে তাদের সর্বশক্তি প্রয়োগ করবে, আর কেবল এভাবেই আমরা গাজার নিপীড়িত জনগণের দুঃখ কষ্টের অবসান ঘটাতে পারি। এর আগে গত বৃহস্পতিবার রাতে ইয়েমেনি সেনাবাহিনী ঘোষণা করে যে তারা ইসরায়েল অধিকৃত ভূখণ্ডের কেন্দ্রীয় অংশে একটি নতুন হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, যার লক্ষ্য ছিল বেন গুরিয়ন বিমানবন্দর। আল মাসিরা টেলিভিশন চ্যানেলে সম্প্রচারিত ইয়েমেনি সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এক বিবৃতি অনুযায়ী, গাজায় ইসরায়েলের আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত এবং অবরোধ না তোলা পর্যন্ত আমাদের অভিযান চলবে। ইয়াহিয়া সারি আরও বলেন, আমরা বেন গুরিয়ন বিমানবন্দর থেকে যে কোনোভাবে ইসরায়েলি আকাশপথে বিমান চলাচল বন্ধ রাখব। গাজায় ইসরায়েলের গণহত্যামূলক আগ্রাসন তীব্র হওয়ার প্রেক্ষিতে ইয়েমেনি বাহিনী লোহিত সাগরের কৌশলগত গুরুত্বপূর্ণ সামুদ্রিক রুট অবরোধ করে, যাতে ইসরায়েলে সামরিক সরঞ্জাম পৌঁছানো ঠেকানো যায় এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে গাজার চলমান মানবিক সংকট নিয়ে পদক্ষেপ নিতে বাধ্য করা যায়। ইয়েমেনি সশস্ত্র বাহিনী ঘোষণা করছে তারা তাদের হামলা বন্ধ করবে না যতক্ষণ না ইসরায়েল গাজায় স্থল ও বিমান অভিযান পুরোপুরি বন্ধ করে। বর্বর ইসরায়েলি বাহিনীর আগ্রাসনে গাজায় এ পর্যন্ত 54,400-রও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু। করিডোর দিয়ে সরকার ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে চায় কিনা বলে মন্তব্য বিএনপি নেতা আমির খসরুর। করিডোর দিয়ে সরকার ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে চায় কিনা মানুষের মনে এমন প্রশ্ন উঠছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে শিরডাপ মিলনায়তনে আলোচনা সভায় আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত যাওয়া তাদের নাগরিক অধিকার, কেন করিডোর দিয়ে রোহিঙ্গা ফেরত পাঠাতে হবে? বিএনপি নেতা আরও বলেন,
করিডোর দিলে দেশ আফগানিস্তান ও পাকিস্তানে পরিণত হবে। বর্তমান সরকার নির্বাচনের রোডম্যাপ বাদ দিয়ে বাকি সব এখতিয়ার বহির্ভূত কাজ করছে। করিডোর দেওয়ার বিষয়টি অন্তর্বর্তী সরকারের এখতিয়ারের মধ্যে পড়ে না বলে মন্তব্য করেন আমির খসরু। তিনি আরও বলেন, অনেকে বলেছেন যে চিফ অ্যাডভাইজার সাবেক বলুক আসলে বিষয়টা কি, এই বিষয়টা শেষ করতে হবে। আমরা কিন্তু এখনও নিশ্চয়তা পাচ্ছি না যে এই বিষয়টা শেষ হয়ে গেছে। ক্ষমতার লোভে বেহুশ বিএনপি, হুঁশে ফিরতে বললেন এনসিপি নেতা। বিএনপি ক্ষমতার লোভে বেহুশ হয়ে গেছে বলে মন্তব্য করে দলটিকে হুঁশে ফিরে আসার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। তিনি বিএনপিকে উদ্দেশ্য করে বলেন, ক্ষমতার লোভে আপনারা বেহুশ হয়ে গিয়েছেন। এই বেহুশ অবস্থা থেকে হুঁশে ফিরে আসার জন্য আমরা এখন আপনাদের সাবধান করছি। এনসিপি আয়োজিত মৌলিক সংস্কার ও আগামী রাজনীতি শীর্ষক কর্মশালায় এ কথা বলেন নাসির উদ্দিন পাটোয়ারি। আজ শনিবার রাতে রাজধানীর গুলশানের একটি কনভেনশন সেন্টারে আয়োজিত এই কর্মশালায় এনসিপির ঢাকা মহানগর উত্তর শাখার নেতাকর্মীরা অংশ নেন। বিএনপিকে মাইনাস করার ষড়যন্ত্র শুরু হয়েছে বলে মন্তব্য বিএনপি নেতা জয়নুল আবেদিন ফারুকের। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক চিফ হুইপ জয়নুল আবেদিন ফারুক বলেছেন, ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে ফ্যাসিস্ট সরকারের বিদায় করার পর বিএনপিকে মাইনাস করার ষড়যন্ত্র শুরু হয়েছে। এই ষড়যন্ত্রকে রুখে দিতে হবে। আজ রোববার দুপুরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। এ সময় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে উদ্দেশ্য করে জয়নুল আবেদিন বলেন, এখন কেউ মসনদ ছাড়তে চান না। ৯ মাস অতিবাহিত হওয়ার পরও কেন নির্বাচনের রোডম্যাপ দেওয়া হচ্ছে না? ৩ মাসে যদি শাহাবুদ্দিন নির্বাচন করতে পারেন, আপনি কেন ৯ মাসে পারছেন না? আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে। বাংলাদেশ নিয়ে মমতার বিরুদ্ধে অমিত শাহের বিস্ফোরক মন্তব্য। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে পশ্চিমবঙ্গে ফের উত্তপ্ত রাজনৈতিক আবহ। একদিকে সদ্য উত্তরবঙ্গ সফর করে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আর তার রেশ কাটতে না কাটতেই দক্ষিণবঙ্গের মাটিতে পা রাখলেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দুই শীর্ষ নেতার এই পরপর সফর ঘিরে স্বাভাবিকভাবেই নতুন করে চাঙ্গা রাজ্য বিজেপি। রোববার কলকাতার এক স্টেডিয়ামে অনুষ্ঠিত বিজেপির সাংগঠনিক সভায় অমিত শাহ সরাসরি আক্রমণ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। তার ভাষ্য অনুযায়ী মমতা বাংলাদেশিদের জন্য বাংলার সীমান্ত খুলে দিয়েছেন। অমিত শাহের অভিযোগ, মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস সরকার অবৈধ অনুপ্রবেশকে প্রশ্রয় দিচ্ছে, কারণ তারা এটি রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছে। তিনি আরও বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় কখনোই অনুপ্রবেশ বন্ধ করতে পারবেন না, শুধু বিজেপি তা করতে পারে। তিনি আরও বলেন, তৃণমূল সরকার ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফকে প্রয়োজনীয় জমি দেয়নি, যার ফলে অনুপ্রবেশ ঠেকানো কঠিন হয়ে দাঁড়িয়েছে। তৃণমূল চায় অনুপ্রবেশ অব্যাহত থাকুক, কারণ ওরা ভোটে রাজনীতি করে। বিএসএফকে জমি না দেওয়ার পেছনে রয়েছে রাজনৈতিক অভিসন্ধি। এই সভা থেকেই অমিত শাহ আরও এক ধাপ এগিয়ে বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় মুসলিম ভোট ব্যাংক তুষ্ট করতেই অপারেশন সিঁদুর এবং ওয়াকফ সংশোধনীয় আইনের বিরোধিতা করেছেন। পাকিস্তানে চালানো অপারেশন নিয়ে অমিত শাহ বলেন, মমতা দিদি অপারেশন সিঁদুরের বিরোধিতা করে দেশের মা বোনদের অপমান করছেন। ২০২৬ সালের নির্বাচনে বাংলার মানুষ তাকে এর যোগ্য জবাব দেবেন। প্রসঙ্গত, মমতা বন্দ্যোপাধ্যায় এর আগেও অভিযোগ করেছেন যে বিজেপি অপারেশন সিঁদুর ইস্যুকে রাজনৈতিকভাবে ব্যবহার করছে এবং হিন্দু নারী সেন্টিমেন্টকে উস্কে দিচ্ছে ভোটের স্বার্থে।